নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কচুলতি তো জানেন, অনেকেই জানেন যে কচুলতি খেলে গাল চুলকানোর ভয়টা সবারই থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে রান্না করলে কচুলতি গাল ধরবে না বা গাল চুলকবে না। তো এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু কচুলতিটা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার বাড়ির পাশ থেকে তুলেছি। তোলার পরে কিন্তু আমি 2 দিন জাস্ট রেখে দিয়েছিলাম। তো একটু শুকিয়ে মতন গেছে। তা এটুকুনি বাড়ির পাশে কচুলতি হলেন কিন্তু একটু অন্তত একদিন রেখে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে ছাড়িয়ে নিতে হবে কিন্তু। তো আমি কিন্তু এবারে দেখুন এই গাগুলো কিন্তু এরকম করে 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 ছালগুলো কিন্তু তুলে নেব এইভাবে। বড়িতে করলে ভালো হয়, বড়িতে কিন্তু করলে ওই ছালগুলো তুলে নিতে হবে আগে। আমি কিন্তু কচুলতিটা কিন্তু বাড়ির পাশ থেকে তুলে নিয়ে আমি কিন্তু ধুয়েও নিয়েছি। ধুয়ে আমি একদিন শুকিয়ে রেখেছিলাম, জলটা অনেকটা টেনে গেছে। তো এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন এই পাশে পাশে কিন্তু এই ছালগুলো ছাড়াতে হবে। এই বটিটা হলে ভালো হবে, বটিতে করে কচু শাক আর কচুলতি। আমার ছুরিতে পারি না। এইভাবে দেখুন ছালগুলো সব ছাড়িয়ে নিতে হবে এইভাবে এইভাবে সারা জায়গায়, এই যে যতটুকু আছে সারা জায়গায় কিন্তু কচুলতির ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে করতে হবে। আমি বটিতেও ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এইভাবে পাশ থেকে গাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। পাতলা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে, একটু টাইম লাগবে। তো দেখুন আমি কিন্তু লতিটা কিন্তু সারা জায়গাটা কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জলের মধ্যে, পরিষ্কার জলের মধ্যে রেখে দেবো। এইভাবে কিন্তু আমি যে কটা সে কটাই করে নেব। দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু সবগুলোই কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছালগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিন্তু। আমি সমস্তগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গরম জলে হালকা করে সিদ্ধ করে নেব 10 মিনিট মতো। তাই এর মধ্যে, এই জলটার মধ্যে কিন্তু আমি একটু বেশি করে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে হাতা দিয়ে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি কচুরলতিটা। আর এবারে তারপরে আমি কিন্তু এই গরম জলটার মধ্যে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ঠান্ডা হয়। তো এইবার আমি এই জলটা কিন্তু আমি ফেলে দেবো, দিয়ে আমি আবার ঠান্ডা জলে ধুয়ে নেব। আমি কিন্তু ঠান্ডা জলে কিন্তু 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি, জলটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একইভাবে আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি আবারও সিদ্ধ করে নেব কচুরলতিটা। আবারও আমি 10 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। দেখুন গলে যায়নি কিন্তু কচুরলতিটা এখনও। তবে যাই হোক, আমি একটু 10 মিনিট মতন সিদ্ধ করে নেব ভালো করে। নাড়াচাড়া করে নিচ্ছি জলটা একটু। তো দেখুন এটা কিন্তু ফুটে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো এই গরমে। এবার এই জলটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ না কিন্তু আমি তুলবো না, এইভাবেই থাকবে এর মধ্যে। গরম জলটা ঠান্ডা হবে, তারপরে কচুরলতিগুলো তুলে নিয়ে তারপর আমি ঠান্ডা জলে আমি আবারও ধুয়ে নেব। এর পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই করবো রান্নাটা। আর কচুরলতিটা দেখুন আমি কিন্তু দুবার করে সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু ভালো করে এই ছাঁকনিতে আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। দেখুন
এইবারে আমি এই যে কচুলতিগুলো কিন্তু এবার আমি খালি একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো আগেই। এরই মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কম বেশি করে খাবেন, নেবেন মানে আপনাদের পছন্দ মতন। তো এবার আমি এটাকে আগে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। কিন্তু এটা কিন্তু একটু লোদ মতন আছে কচুলতিটা, এটাকে আগে শুকনো করে একটুখানি ভেজে নেব। আর নুনটা কিন্তু সাবধানে দিতে হবে, যেহেতু কিন্তু এর মধ্যে কিন্তু নুন সিদ্ধ সময় দুবার করে নুন দেওয়া রয়েছে। এখন আমি নাড়তে কিন্তু অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে ফেলেছি, কিন্তু এখনও নাড়তে হবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। এদিকে কিন্তু আমি এখনও তেল মশলা দেবো, আগে একটুখানি কচুলতির মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু একটু শুকিয়ে ফেলছি নুন হলুদ চিনিটা দিয়ে। তো দেখুন আমি কিন্তু এটাকে কিন্তু কচুটাকে পুরো দেখেছি, কচুলতিটাকে কিন্তু পুরো শুকিয়ে ফেলেছি। এবার আমি এখানে 4খানা বড় বড় তেঁতুলের কোয়া আমি গুলে নিয়েছি ঘন করে, এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি একটু ম্যাগির মশলা অল্প করে 1 চামচ মতন দিলাম। এবার আমি এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো তেঁতুলটা দিয়ে। তেঁতুলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এইভাবেই কিন্তু শুকিয়ে নেবো। কিন্তু আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ আদা রসুন জিরের গুঁড়ো ধনিয়া পাউডার কিছুই দেইনি কিন্তু, ব্যাস এইটা দিয়ে করে নেবো, শুকিয়ে নেবো একটু। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এবার আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে 1 চামচ মতন। আর একটুখানি দেখুন একটু অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এতে। আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে ফেলেছি কিন্তু পুরোপুরি। এটা কিন্তু অনেকটাই চুল করছিল গাল, তো এখন খেয়ে দেখলাম যে একদমই গাল চুল করছে না। তো এইভাবে ট্রাই করবেন, দেখবেন যতই গাল চুলকক বা কচুলতি, তো এইভাবে করবেন দেখবেন একটুও গাল চুলকবে না। কিন্তু হেভি সুন্দর হয়েছে, কিন্তু হেভি টেস্ট হয়েছে এটাতে।